নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা উঠে কদিন তো ভাবছিলাম আজকের বলে না, এই ঘরগুলো সব ধুয়ে দেবো, তো ধোয়ার আর সময় হয় না, আর পাম্পটা চালানো আছে এই পুকুরে। এই সুযোগে আমি বলি না, ওই মেয়েটা এসছে, কাজের মেয়েটা, ওকে নিয়ে আর আমি এইগুলো সব ঘষে ধুয়ে দুজনে মিলে আর জল দিয়ে বের করে দিলাম। এখন যাবো বাড়ির দিকে। আর এই চারটে চারা সেই হাপড় দেওয়া, বাপি বললো যে তুমি এই চারটে চারা দুদিন ছাড়া একদিন ছাড়া ছাড়া জল দেবা, মানে জল দিয়ে ওই প্যাকেটটা ভর্তি করে রাখবা। তো ওটা মাথায় কাজ করতেছে যে এইটা প্যাকেট ভর্তি করে দিতে হবে। তো এইগুলো জল দিয়ে নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাব, দেখি রান্না বান্না কিসে কি হয়। আমি অনেকক্ষণ আইছি এই জায়গায়, এসে এদিকে ওদিকে করছিলাম, ওকে কাজ দেখাচ্ছিলাম। কাজ দেখি না দেখলি ও তো বুঝতে পারবে না আমাদের বাড়ির কাজ ও কি। আবার ওদিকে ওই দাদা কাজ করছে, তাকেও কাজ দেখিয়ে দিয়ে আসে, আর আমি এখানে করছিলাম। তো এখন আবার যাব ওইদিকে, দাদা কদ্দূর কী করেছে একটু দেখবো, আর বাড়ির দিকে রান্না বান্না করবো। একটু সকাল সকালে যে রান্না বান্না করতে হবে, কারণ আজকের আবার পাগল যাবে ওদিকেই, সেই ও বাড়ির কাজে লোক সব চলে গেল ছুটিতে। তো আবার সেই মাটি কাটা শুরু হয়ে গেছে, মানে ঈদের ছুটিতে গেছিল, দুদিন অফ ছিল কাজ। তো এখন আবার আমি যাই দেখি বাড়ির দিকে কিসে কি করা যায়। সকাল সকাল রান্নাটা সেরে নিলি, ও দুটো খেয়ে বেরোবে ওখানে। না না, আমি খেয়ে বেরোবো কি, আমি এখনই যাব। এক্ষুনি যাবে? আচ্ছা। আর না গেলেও হয় না, কাজের উপরে নিজেদের লোক না থাকলে কাজ দেখাশুনো করে একটু নিতে হয়। যতই লোকে করুক তবু নিজেদের কাজ নিজেরা একটু করতে হয়, দেখতে হয়। তো এখন আমি যা, এইখানে এই কাজ হচ্ছে, এই সাইডটা পরিষ্কার করে ইঁদুরির জ্বালায় গাছ গাছালি সব কেটে দিচ্ছে। আমি বলি না, এইভাবে পরিষ্কার করে নেই, দেখি কিছু কি হয়। গাছগুলো আর রাখি না, মানে এমন ইঁদুর লাগেছে, দামি দামি গাছ গাছালি সব কেটে দিল। পলাশ গাছটা কেটে দিল এখান থেকে ইঁদুরে। ওই কলা গাছের ধারে একটা টগরের গাছ ছিল, আজকে সকালে দেখি সেটা কেটে দিয়েছে। এই কচুরমুখিতে জল দিয়েছি না, কচুরমুখি বেরোনো শুরু হয়ে গেছে। ওই যে বের হয়েছে, বেরোচ্ছে, ওই একটা বেরিয়ে, ওই একটা বেরিয়ে, এই একটা বেরিয়ে, মানে বেরোবে এবার। এই একটা বেরিয়েছে, আর একবার ছেঁচ দিলি সব ঝেড়ে বেরিয়ে যায়। ওলও এরকম, আর একবার ছেঁচ দিলি ওল বেরোনো শুরু হয়ে যায়। ওল গতবারে বেরোতে দেরি হয়েছিল, কাটা ওল, আর এবারে তো গোটা। কাটাটা কি জল দিই? না না, কাটা ওল বেরোতে দেরি হবে। এমনি তো দেরি হয়, আর রোবার আগে 15 দিন আগে ওল কাটিয়ে রেখে দিতে হয়, দিয়ে তারপর দিতে হয়। সাজ সদ্য কাটিয়ে রুলি অনেক দেরি হয়। না এখানে কি তুলবা? ওই এখানে আমি ভুলে যাচ্ছি, বরবটি তুলে নি। বরবটি তো ভুলেই যাচ্ছে, এখানে বরবটি হয়েছে জঙ্গলের ভিতরে। দেখো এই দেখো, এখানে বরবটি কতগুলো এর ভিতরে। বরবটিগুলো না তুলে নি, ঘাস বাগানের ভিতরে প্রায় দিন বরবটি তোলা ভুলে যাচ্ছি, আর এদিকে পোক তুলিয়ে যাচ্ছি। এই তো এখানে দেখো নাকি। বীজও তুলতে হবে, এটা সে কোদাল আনতে বীজ এনে হাতে তোলা যাবে। মাটি শক্ত হয়ে গেছে তো। বিট তো প্রচুর আছে, বিট শেষ পর্যন্ত খেয়ে পারবা তো? লাগালি কি মানুষ সব খাইয়ে শেষ করতে, কোন জিনিস কেউ পেরেছে? বরবটি ছোট ছোট বরবটি এখানে অনেকগুলো হয়েছে, এগুলো আবার কাল পরশু তোলা যাবে। দেখা যাক এই বরবটি কটা তুলে নি, আজকে কি বরবটি ঝোল খাবি? সূর্যমুখী গুলো দেখুন কি সুন্দর লাগছে, কি বড় বড় হয়েছে। মৌমাছি এসে বসছে।
এই যে নীল আকাশ আর চড়া রৌদ্র, গরমের পূর্বাভাস। কালকে জাল পাইতে এলাম সকালবেলা, তো সে কালকে জাল পাইতে খেয়ে এলাম, তো দুপুরে জুয়ারে একটা ছোট একটা ভোলা মাছ বেঁধে, আবার রাইতে জুয়ারে একখান ভেটকি মাছ বেঁধেছে, তা বেশি বড় নেই দাঁড়া, তা কতটা হবে তা জানি আমি আন্দাজ করে বলতে পারবো না, তা হবে না 3-4 পিস 5 পিস ওরকম হবে। তা সেই মাছটা আবার কাঁংড়ায় না খেতে কাটে খাইয়েছে, এক সাড়ে মুখের ধারে কাঁংড়ায় খায়, মাছ পড়লে পর কাঁংড়ায় কেটে, মানে জালটা তো মাটিতে পুড়ে থাকে, জলের মাঝখানে থাকলে নৌকো জাল দিলে ওইটাই কাঁংড়া অত লাগবে না, কিন্তু এই যে মাটিতে পুড়ে থাকে, আমি গিয়ে দেখি, আমি তো জঙ্গলে ফেলে দিয়েছি, গাছের গাছটা এরকম ঝুলে দিয়ে তার লেজটা মাটিতে পুড়ে দিয়ে মাটিতে পুড়িয়ে কত বড় একটা মাছ বেঁধে উঁচু দেখি একটা ভেটকে মাছ। সকাল সকালে চানটা করে নিলাম, কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ গরম আস্তে আস্তে দিচ্ছে, আর এসেই মাছের দোকানের পাশে বসলাম। তো দেখো তুমি, মাছের দোকান এইগুলো সব আমার ধরা মাছ। বাগদাগুলো কবে পাইও? ও জালবি পাই গেল। এইটা আবার ভোলা, অন্যরকম ভোলা, এটা দামি ভোলা এটা। আর ভেটকিটা এটাও জালে বেঁধেছে, এই দামি ভোলা আর এই ভেটকিটা হাওয়াই জালে। দেখি ভেটকিটা এইদিকে ঘোরাও, কি ওর কন্ডিশনটা, এই যে খেয়েছে, কাটিয়েছে কেটে বাদ দিয়ে ফেলে দিলে হয়ে যাবে। এই কাঁকড়ায় কেটেছে, দেখা যাচ্ছে না, খুব লেখা জালে বেঁধেছিল। ও মাছ খায়, অর্ধেক মাছ খেয়ে ফেলে না কাঁকড়ায়। হ্যাঁ মাছগুলো তুমি যে বারবার বলো যে তোমার জালে বড় মাছ পড়ে না, এই তো অত মনে উঠেনি। কত মনে ওঠে? কোন দিন আবার একটা বড় মাছ পড়ে যাবে। সকালবেলা আমি শুনলাম বলে বাঁধলো, তা একটু বড় বাঁধ, বড় বাদিন বলে কারো ডাকেনি, যদি বড় বাদ তাই তো আমাকে ডাকতাম, ডেকে নিয়ে চলতাম। এই যে মোটা মোটা কচুরমুখী বার করে রিসার্চ করি, এই মাছ দিয়ে কচুরমুখীতে রাঁধবো, আর এইগুলো দিয়ে বরবটি দিয়ে একটু রসা রসা করবো। তা আজকেও কি আমার সেই শাক বিট ভাজা হবে, চাপ নিয়ে নাও, কালকে বললাম, কালকে দিলে না। হবে না? আমি বিট না খালি ওই বাগানের বিট তোমার খাওয়ার লোক না না, ও সবাই খায় বিট ভাজা করলে, বিট ভাজাটা তো এমনি খুব ভালোও লাগে, বিট ভাজা সত্যি খুব ভালো লাগে, আর ও নিবো পাকায় রান্না করতে হয় বেশ। এই কচুগুলো এখন রোয়া বাদ দিয়ে খাবে? না না, এগুলো তো ভালো এত মোটা কচু মুখি তোর খেতে হবে না, মোটা কচু রুলে তো মোটা মোটা কচু আবার হবে। একসাথে খাওয়া হোক না, অনেকদিন আর কচু মুখি বাড়িনি সরিয়ে গেছে, কচুরমুখী, তারপর পুঁই শাক, এক লাইন দিলাম, বেশি আবার দিলাম, এত আগিয়ে দিয়েছে, এখন সামনে অনেক খরা। খেতে হবে, যে উনি তোমার আষাঢ়ে বন্যা দেবে তখন বাড়ির নতুন সবজি খেতে হবে, তো ওইটুকুনি জায়গায় কচু দিয়েছে, এত কচু খাওয়া। আর বাবা রে, ওই বাড়ি কচু ঝাঁপানো, ওইটুকুনি জায়গা নাই, ওখানে চাষ দিয়ে করে নেবে, তা সে টিলার ঢুকছে না, আর এই কোদালে কোপানো প্রচুর লস। মানে এই দেখো আমাদের এই কদিন কাজ করলো, আজকেই টাকা দিলাম, 3000 টাকার কাজ হয়ে গেছে। টিলিয়ারে চাষ করলে মানে 300 টাকায় হয়ে যেত, কিন্তু বাগানে হবে না, এখানে তো বাগানে ঢোকানো টিলার তো আর তোমার ওই কানার মাটি ছেঁটে তুলে দেবে না। না, এটা তো লাস্ট এই 2 দিন কাজ করছে, ও কাজের কথা নয়, কিন্তু বাগান কোপানোর কাজ তো এই গাছের মধ্যে দিয়ে টিলার ঢুকবে না, কিন্তু ও বাড়ি ফাঁকা আছে, ওটা টিলার ঢুকবে। টিলিয়ারদের চাই শোনো, এই দিয়ে তোমার এই রসা করতে হবে না, এই মাছ কচুতে দাও, এই বড় বড় চিংড়ি। আর ভোলা মাছ দিয়ে রসা করবো, ভোলা মাছের ঝাল টাল করো তাও ঠিক আছে, কিন্তু এই ভেটকি, এই বাগদা চিংড়ি দিয়ে কচু রান্না করো। তাহলে ওই ভোলা মাছেরই ঝাল করো, বুঝলে, তরকারিতে দিলে। এই ভোলা মাছ কিন্তু দাম নেয়, কিন্তু অতটা খেতে জানো ভালো লাগে না, এটাও ঠিক কথা। আর মা এই বাগদা চিংড়ি, বড় সাওয়া চিংড়ি টিংড়ি আর কারোর উপর ভরসা করছে না কাটতে দেবো না, ওর কাছে কাটতে দিলে হবে না। আগের দিন বড় একখান বাগদার পুরো খোসা টোসা তুলে মাথার ঘিলু টিলু ফেলতে, মা বলে হায় হায় কি অবস্থা, বাবুটা খাবে, ঘিলু টিলু সব কই।
তো আজকে নিজে নিয়ে বসছে, তাহলে কচুগুলো কেটে দিই, তাহলে তাড়াতাড়ি হবে কোন। এই মাছটা পড়লো রাত্রি যদি নৌকোটা নিয়ে পাতাম তুলে আনা যেত। তাই আমি 2-3 বার উঠেছে হড়াম করে। আমি তুই দেখো তো বাবার বলছি দেখ এই সোজা একটা মাছ উঠছে বারবার। তো ঘোরাম করে আর একটু বড় বাঁধে না? সত্যি আমি ওটাই খুব আফসোস করি, একটু বড় বাঁধে না। হবে কোন, এই সবে বাঁধা নিয়েছে মানে আস্তে আস্তে সূচনা হচ্ছে, ছোট দিয়ে শুরু। তুমি নদীর থেকে ভেটকিটা বাঁধাতে পারলে। ভেটকি একেবারে মেপে পিস করে কোনটি ওই হলো আবার শাড়িটা খুলে পুড়ে গেছে। আসা না যেমন বাগান যাচ্ছে, আবার বিট ভাজা করতে হবে সুজি। তার ওই বিট ভাজাটাই মুখে খুব ভালো লাগতেছে। তা লাগে তো ভালো, চিংড়ি মাছের তার অভাব নেই। তা কটা বিট এনে কুচতে দেই, কুচে দেবেন। আর আমি ওদিকে রান্না বসিয়ে রান্না করতে লাগি। রান্না করতে করতে কষা হয়ে যায়। তা পরে নিব আসে ফাইন করে বিটটা ভাজবো। তো বাগানের দিকে যাচ্ছি কোদাল নেই। বাগানে এই শেষ দেয় এটাই যাও। এটা তো সেই বরবটি গাছের ফলে আস্তে আস্তে বের করছে, জড়িয়ে গেছে বরবটি গাছ। এই বরবটি তুলে নিস, তাও ওই বরবটি একদিন না উঠে যাচ্ছে। জল দিচ্ছি না ওটা। সব আমরা খাবো না, কাজের মেয়েটা দুটো দেবো। আর বাড়ি গিয়ে ভেজে খাবে। এখন 4টে নিলাম একবারে একসঙ্গে। ও তো বাড়ির ওর কোন বাগান টাগান পরে খুব একটা হয় না। গাছগাছালি বড় বড় বাড়ি ফেলে ওই জন্যই হয় না। এই গাছে কটা টমেটো হিল বাগান সব পিছিয়ে যাচ্ছে কেন দেখছে। আর এখন হবে না গরমের সময়। কোনটা কেটে দিয়ে পরিষ্কার করে ইঁদুর করে দিই। হ্যাঁ ওই না দেখতে আছি। নদীতে একদম ভরা জোয়ার এখন। অনেকে জালও ফেলছে, তো মাছকে আর জাল ফেলতে আসেনি। ওই মাথার দিকে দেখছি জাল ফেলছে একজন। মাছগুলো এবার মাখিয়ে নেব, সব রেডি করে নিয়ে বসে গেছি। এখন শুধু রান্না করতে পারলেই হয়। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। লাফা বিটের সঙ্গে দেওয়া হোক। দেও কটা কটা কি কটা থাক। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, এটা পড়ে এই মাছগুলো ভেজে নেব। এই বালতি ছেলে খেয়াল করা হয় না। এইগুলো বরবটি বলে না, জানো লাফা বল। তাই বল এবার আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিছি। এবার তরকারিটা চাপাবো। কড়াই একটু আগে তেল দিয়ে দেবো। ভাতটাও হয়ে গেছে, আস্তে আস্তে
সব হয়ে যাচ্ছে। একটু পেঁয়াজ কুচি, তরকারি তো একটু ফোড়ন দিতে হবে, একটু রসুন বাটা, আবার লাস্টে আদাটা দেবেন। এর মধ্যে কচুটা দিয়ে দেবো। জল গরম দিচ্ছি না, তরকারিতে দেবো। একটু হলুদ আর লবণ। আজকে জোয়ার এলো নদীতে, তুমি তো আর যেতে পারলে না। বাবা গিয়ে মাছ পায়, বাবা গিয়ে দুটো খেমন মারবে, মাছ হচ্ছে না, আজকে মাছ হচ্ছে না। আজকে মাছ পড়ে না। কোনোদিন যতই মাছ পড়ুক নদীতে, যতই মাছ আসুক, লোক 2-3 খেমন বাবার পর না, মাছ পড়ছে না। ধৈর্য দরকার হয়, মানুষ ধৈর্যের দরকার। এর মধ্যে কটা টমেটো দেব, কটা লঙ্কা চেরা, তরকারিতে এবার জল দিয়ে দেবো, এই গরম জল। এই কড়াটা এই উনুনে দেবো। এটা এবার মাছের ঝোলটা করব। মাছগুলো বেছে নিচ্ছে, কেননা তখন তাড়াহুড়ো করে বাঁচতে পারবো না। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো, মাছের ঝোলটা করবো। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। তাহলে 3 রকম পদ হচ্ছে। হ্যাঁ, 3টা থালি তার বিট আর ওই বরবটি ভাজা চিংড়ি দিয়ে। এটা একটু লঙ্কা বাটা। জায়গার ওদিকে যাবো, বেলা হয়ে গেল। এটা রান্না করে আমি করবো। জলটা একটু ঝোলের মাপ মতো লবণ, জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জল দেবো। টমেটো কাটা একটু দিয়ে দেবো, পড়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এর মধ্যে মাছগুলো দিয়ে এবার একটু খুলে দেখি। বাহ, খুব ফাইন সেদ্ধ হয়ে গেছে, একদম গুলে গেছে। এবার মাছগুলো দিয়ে দাও। একটু জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে, আর এই যে কড়া চাপাইছি এতে বিট ভাজাটা চাপাবো, তার মধ্যে একটু তেল দিয়ে দেবো। বাতাসা মতো কাঠগুলো। তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো। চিংড়ি মাছ এত দেবো না, এইগুলো দেবো, আর এগুলো থাক। একটু লবণ, হলুদ, পরে কাঁচা লঙ্কা চেরা দেওয়া আছে। এই যে এইবার বিটটা ওর মধ্যে দিয়ে দেবো। এইবার তরকারি নাম মতো, ইয়েতে তো আর হলুদ না দিবি তাহলে লাল তো, আর চিংড়ি মাছে হলুদ দিবি তবু অল্প দেবেন, আর একটু লবণ।
আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজা করতে হবে, করলি ভাজাটা বেশ মোলাম হবে। খেতে বসে গেছি, অনেকদিন বাদে এইখানে বসলাম খেতে। এভাবে বসলে কেন, অসুবিধা হচ্ছে না? খাই একসঙ্গে, অসুবিধা আর কি। খুব বেশি অসুবিধা হলে থালাও হাতে উঠে যাবে। পিঠ ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। বিট ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে। বিট ভাজা, পিঠ ভাজা তো সুন্দর হয়, চিংড়ি মাছ দিয়ে করেছে না। এই যে এটা এখন খাওয়া হচ্ছে, এটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে মুড়িতেও পড়ে যেতে পারে। ভালো। সৌরভ তো স্কুলে গেছে, আগে কদিন জ্বর, তারপরে ছুটি থাকলো, আজকে গেছে। আজকে একটু সকাল সকালের দিকে রান্নাটা হয়ে গেছে বলে একসঙ্গে খাচ্ছি, না হলে একটু রান্না করতে দেরি হয়, আমি যা হয় খেয়ে নি। বিট ভাজা কি এত না, ও তরকারিতে চলে গেছে না, বিট ভাজা ভালো লেগে। না, ওই একটা শব্দ করলাম, তার মধ্যে বিট ভাজা ওই শব্দ হয় কি করে? বাগদার মাথা খুঁজতে এর মধ্যে বরবটি খুলেছ তো, এই বরবটিটাও খুব ভালো, এই বরবটির খাতে খুব ভালো লাগে, মিষ্টি ভালো। আর এর ওই কি বলে, ওই বরবটি গুলো একটুখানি পকতে গেলে কিরকম একটা মানে তুলো তুলো ব্যাপার হয়ে যায়। সবকটা বরবটি ওই তো তোমার ভাজা তো ওই তো একটুখানি হয়ে গেছে। আচ্ছা হোক বা খাও। আবার দুদিন পরে বরবটি হবে। আকাশটা মেঘ আমরা আগের দিন বলছিল 4 তারিখে বর্ষা হওয়ার কথা। 4 তারিখ। তুমি ওই বিকেলবেলা মেশিনে কথা বলো না, কালকে লাগিয়ে দাও বড় পাইপ, একসঙ্গে বিক্রি হবে না। আর ওই যে মাছওয়ালা নিয়ে যায় পাইকারিটা একদম কম দেয়। আর আমাকে ক্যানিং ওইদিকে কেরা নিয়ে যাবে মাছ? ওই মাছ নিয়ে আর ক্যানিং যায় না। প্রচুর মাছ, তুমি বুঝতে পারতো না এবারে কতটা মাছ হবে তুমি জানো? একটুখানি জাল পেতে রাখলে মানে কেজি কারণ কই মাছ উঠছে। মাছের আবার ডিম, ডিম খারাপ না, ডিম খারাপ না, ভালো। কচুর মুখির তরকারি এরকম দুর্দান্ত হয়েছে। তোমার কোনদিন খারাপ হয় না, বাবুর মতো মাংসের তরকারি কোনদিন খারাপ হয় এটা। কচুর মুখিটা তরকারি কোনদিন খাওয়া হয়? তবে মাছের ঝোলও খুব সুন্দর লেগেছে, হালকার মধ্যে। এই ভোলা মাছ সবসময় এরকম ঝাল ঝাল করতে হয়, আর অন্য কোনো কিছুতে দিলে এর তরকারি দিলে ভালো হয় না। আমার ধরা ভেটকি মাছ একটু খাও। বড় দাগাটা তুমি দুই দেখি না, না বড় বড় দাগাটা তুমি আমার খাও। দিও না, থাক না। আরে তুমি খাও না, খেয়ে দেখো আগে। ব্যাস আর দিও না, এত ভাত আমি পারবো না। তুমি তো হ্যাঁ বাগদাটা একদম বড় দিও না, ওদিকে দিয়ে তারপর আমার এখন আর কিছু দিও না। কচুরমুখির দাগা অমৃতের মতো। একদম মাখানোর মতো গলে যাচ্ছে। আর টেস্টটা একদম দিয়ে যাওয়াটা বড় কথা না, না না, হাতি কিরম লেগে সেই দেবো। টেস্টটা দারুণ। সেই যে তোমার মানে পুরানো কচু, অনেক দিন আগে তোলা, এসব কিচ্ছু মনে হচ্ছে না। মাছটা কিরম লেগেছে? হেভি কুসুমির তরকারি আজকে রে। ওই ভেটকি মাছ ছোট থাকে, টেস্টটা ভালো, দারুণ লেগেছে। খালি জল ভেজে না আজকে রিয়েলি একদম। নতুন কুসুমি যখন আমার বাড়ির সবাই আজকে একদম তৃপ্তি করে খাবে। তখন যদি বড় দিকে একখান ভেটকে আমার এই জালে ভাত। এখন ছোট বাজে, নতুন কচু উঠলে বড় বাঁধবে। যখন নতুন কচু উঠবে তখন ওই বাড়িতে এসে আবার তোমার এখানে জাল পাততে বসতে হবে, কিছু করার নেই, ওই ভেটকি মাছ ধরার জন্য। তো তিনজনে তো এই বসে এখন খাওয়া দাওয়া করছি, বেশ ভালোই হয়েছে সবকটা রান্না, খেলামও ভালো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।